পুনরাবৃত্তি হবে ইতিহাসের, শুরু হবে বিশ্বযুদ্ধ। জাপানের হিরোশিমা নাগাসাকিতে যুক্তরাষ্ট্রের পরমাণু বোমা হামলায় প্রায় ২.৫ লাখ মানুষের মৃত্যুর মধ্য দিয়ে ৭৯ বছর আগে শেষ হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ। এবার তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হলেও পাশার দান যাবে উল্টে। এবার পরমাণু বোমা হামলার শিকার হতে পারে খোদ যুক্তরাষ্ট্র। এই হামলায় প্রাণ যেতে পারে ১৬ লাখ মানুষের, এমন আশঙ্কার কথাই বলছেন পরমাণু বিশ্লেষকরা। সেই তৃতীয় বিশ্বযুদ্ধ মাথার ওপর যেন অশরীরীর মতো ঘুরপাক খাচ্ছে। তৈরি হচ্ছে সেই প্রেক্ষাপট। ২০২১ থেকে ২০২৪ এই ৪ বছরে বিশ্বের কয়েকটি দেশে একযোগে শুরু হয়েছে সংঘাত। রাশিয়া ইউক্রেন, ইসরায়েল হিজবুল্লাহ হামাস যুদ্ধের পাশাপাশি মিয়ানমার, সিরিয়া আর সুদানে চলছে গৃহযুদ্ধ। উত্তর কোরিয়া আর রাশিয়ার পরমাণু অস্ত্র পরীক্ষার প্রবণতা বাড়ছে পরমাণু যুদ্ধের শঙ্কা। সবচেয়ে ভয়াবহ ক্রমবর্ধমান সংঘাতের শঙ্কা তৈরি হচ্ছে বিশ্বের প্রথম ও বৃহত্তম পরমাণু শক্তিধর দেশ রাশিয়া আর যুক্তরাষ্ট্রের মধ্যে। আরও ভয়াবহ বিষয়, রাশিয়া ইউক্রেন, ইরান, ইসরায়েল সংঘাতে জড়াচ্ছে। তাদের সামরিক সরঞ্জাম দিয়ে সহযোগিতা করছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমারা। এত সব ভয়ের মধ্যে আরও একটি শঙ্কা মাথা চাড়া দিয়ে উঠছে, সেটি হলো যুক্তরাষ্ট্রের ওপর হতে পারে পরমাণু হামলা। যে হামলা ইতিহাসের ভয়াবহতম ধ্বংস ডেকে আনবে, প্রাণহানি হবে অগণিত মানুষের। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সম্প্রতি সতর্ক করে বলেছেন তিনি পরমাণু অস্ত্র ব্যবহার করবেন যদি ইউক্রেনে মার্কিন সেনা মোতায়েন করা হয়। পরমাণু বিশেষজ্ঞরা তৈরি করেছেন একটি নিউক ম্যাপ, যাতে উঠে এসেছে যুক্তরাষ্ট্রে, বিশেষ করে নিউ ইয়র্কে পরমাণু বোমা হামলা করলে কি হবে পরিস্থিতি। পরমাণু বিশেষজ্ঞ অ্যালেক্স ওয়েলস্টেইনের ম্যাপ বলছে নিউ ইয়র্কে যদি ৮০০ কিলোটনের একটি টপল পরমাণু বোমা ফেলা হয়, একসঙ্গে ১৬ লাখ মানুষের মৃত্যু হবে, আহত হতে পারে ৩০ লাখ মানুষ। আগুনের গোলায় ভস্ম হয়ে যাবে ম্যানহাটন, নিউ ইয়র্ক, এলিজাবেথ আর ব্রুকলেন। তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়বে ১১ কিলোমিটার পর্যন্ত। আশপাশের শহরগুলোতেও ছড়িয়ে পড়বে সেই উত্তাপ। হোয়াইট হাউস লক্ষ্য করে ওয়াশিংটন ডিসিতে হামলা করলে মৃত্যু হতে পারে ৪০ লাখ মানুষের। তেজস্ক্রিয়তার কারণে পুড়ে যাবে ক্যাপিটাল হিল, আলেকজান্দ্রিয়া, সিলভার স্প্রিং। পরমাণু হামলায় যুক্তরাষ্ট্রের বৃহত্তম সব শহর মুহূর্তেই ধ্বংস হয়ে যেতে পারে। উদাহরণ দিয়ে বলা যায়, হিরোশিমা নাগাসাকিতে লিটল বয় নামে যে বোমা ফেলা হয়েছিল, নিউ ইয়র্কের হাস্টেনে সেই বোমা পড়লে ৯০,০০০ নিরস্ত্র মানুষের মৃত্যু হবে। এই পূর্বাভাস দেয়া হয়েছে যুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহারের ভয়াবহতা আর এই অস্ত্র ব্যবহার না করে কিভাবে কূটনৈতিক সমাধানে আসা যায়, দেশগুলোকে সেই উপায় খুঁজে বের করতে।